এবার আর সন্তোষ শর্মাকে দাওয়াত দিল না জামাত ইসলামী, বা সন্তোষ শর্মার মতো বিতর্কিত কাউকে দাওয়াত দিল না, কিন্তু একই ধরনের প্রোগ্রাম আবারও করেছে। দর্শক, জামাত ইসলামী বারবার দফায় দফায় বিভিন্ন ইউনিট সংখ্যালঘু বা অন্য ধর্মাবলম্বীদের নিয়ে প্রোগ্রামের আয়োজন করে। হিন্দু বা পূজা উদযাপন পরিষদ, যে পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ শর্মাকে নিয়ে তুমুল বিতর্ক বা জামাত ইসলামী একটা কঠিন পরিস্থিতিতে পড়েছিল, সে পূজা উদযাপন পরিষদের লোকাল নেতাদের নিয়ে আমিরে জামাত নিজে প্রোগ্রাম করেছেন। কিন্তু সন্তোষ শর্মার মতো কোনো বিতর্কিত ব্যক্তি অথবা অভিযুক্ত কোনো রয়ের দালাল বা রয়ের এজেন্ট বা ভারতের দালাল বা বিতর্কিত লোক, এরকম কাউকে দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু প্রোগ্রাম কিন্তু চালিয়ে যাচ্ছে। এর মানে এই যে হিন্দুদের সাথে প্রোগ্রাম করা, পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে মত বিনিময় করা, সংখ্যালঘু বা নন মুসলিমদের সাথে মত বিনিময় করা, এই প্রোগ্রামগুলো জামাত কন্টিনিউসলি করতে হচ্ছে বা করতে হবে। যখন একটা দল ক্ষমতার কাছাকাছি চলে আসে তখন এই কাজটা করতে হয়। যেমন জামাত ইসলামী এতদিন ক্ষমতার কাছাকাছি ছিল না, অথবা এই ধরনের প্রোগ্রাম তাদের করতে হতো না। কিন্তু এখন যেহেতু ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে, কাছাকাছি চলে আসে, এ কারণে এই সংখ্যালঘুদের কার সাথে কিভাবে ডিল করতে হবে, কাকে কিভাবে কাজে লাগাতে হবে, এগুলো নিয়ে জামাতকে এখন ভাবতে হচ্ছে, করতে হচ্ছে। ইটস পজিটিভ, ক্ষমতার কাছাকাছি আসার একটা আলামত এটা। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, ডাক্তার শফিকুর রহমান। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার, সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে চাই। বিগত 15 বছর আমাদের উপর বিভিন্নভাবে জুলুম নির্যাতন হয়েছে, এর অবসান হয়েছে গত 5 আগস্ট। ওই রাতে আমি আমার দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানিয়েছি, আল্লাহর হস্তে কারো উপর কোনো প্রতিশোধ নেবেন না। জাতিকেও এই একই কথা বলেছি। আমাদের স্মরণ থাকার কথা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের সরকার পতন হলে কমপক্ষে 5 লক্ষ লোককে হত্যা করা হবে। এরকম হলে প্রত্যেক গ্রামে 1-2 জন লোককে মারা যেত। এরকম হলে প্রত্যেক গ্রামে 1-2 জন লোককে মারা হতো। এরকম হয় নাই। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। তা আওয়ামী লীগ যে আকাম করেছিল, আওয়ামী লীগের উপলব্ধি ছিল 5 লক্ষ লোক মারা হবে, অথচ 5,000 লোককে পেটানো হয়নি। আওয়ামী লীগের লোকজনকে তেমন মারাই হয়নি, বরং আওয়ামী লীগের যে কয়েকজনকে মারা হয়েছে তার চাইতে বিএনপি 2 গ্রুপে মারামারি করে বেশি মেরেছে নিজেরা। 5 আগস্টের পর আওয়ামী লীগের চাইতে বেশি হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপি, আপনি জানেন, নিজেদের মাধ্যমেই। মঙ্গলবার 29 এপ্রিল দুপুরে কুলাউড়া উপজেলা জামাত আয়োজনে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পালন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে আমিরে জামাত মতবিনিময় সভা করছেন। সেখানে হিন্দু নেতৃবৃন্দদেরকে আহ্বান জানিয়েছে। কিন্তু সন্তোষ শর্মার মতো বিতর্কিত কাউকে দেখা যায়নি যেটা নিয়ে প্রশ্ন তোলা যায়। এর মানে জামাত ক্লিন ভাবে এ ধরনের কাজ করতে পারে এবং সামনে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে নিয়মিত সম্পর্ক ডেভেলপমেন্টের বিভিন্ন প্রোগ্রাম হবে, কাছাকাছি আসা হবে। কিন্তু সন্তোষ শর্মার মতো কাউকে আর জামাত ইসলামের প্রোগ্রামে দেখা যাবে না। ইলিয়াস পিনাকি এরা যে সমালোচনা করেছে, হারুন ইজাহার যে সমালোচনা করেছে, এর ফলে জামাত ইসলামী অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হবে বলে আমি মনে করি। তিনি বলেন, আমরা রাষ্ট্রের দায়িত্বে আমরা যাই আর না যাই, আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকব। রাষ্ট্রের দায়িত্বে কে যাবে না যাবে যেটা আল্লাহ ফয়সালা করবেন। যারা জোর করে ক্ষমতা নেয় তারা অপদস্থ এবং অপমানিত হয়। তারা যেমন রাষ্ট্রের সেবাও ভালোভাবে করতে পারে না, তেমনিভাবে তারা পদে পদে অপমানিত অপদস্থ হয়। 5 আগস্ট পরবর্তী সময়ে জামাত নেতাকর্মীরা সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিয়েছে। আমাদের নেতাকর্মী কোনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না। এই কারণে এই যেভাবে হিন্দুদেরকে জামাত রক্ষা করেছে 5 আগস্টের পর, এই কারণে নিম্নবিত্ত বা লোয়ার কাস্টের হিন্দুরা ব্যাপকভাবে জামাতকে ভোট দিবে এবং জামাতের প্রতি কৃতজ্ঞ। কিন্তু মনে রাখবেন, যারা হায়ার কাস্টের বা যারা উচ্চশিক্ষিত, পেশাগতভাবে প্রতিষ্ঠিত, এরা বেশিরভাগ ক্ষেত্রে বাটপার হয়। এরা প্রয়োজনে জামাতকে ব্যবহার করবে, উপরে বলবে যে আমরা আছি সাথে, প্রয়োজনে জামাতকে লাথি মেরে চলে যাবে, আবার ক্ষতি করবে। কিন্তু যাদের এই স্বার্থ নাই, এবং এটা আগে থেকে, এটা শুধু 5 আগস্টের পর না, হিন্দুদের মধ্যে যারা লোয়ার কাস্টের তারা জামাত ইসলামীকে আগে থেকেই ভালোবাসে। তারা জানে যে জামাত তাদের শত্রু নয়।
এজন্যে এবার আরও বেশি সম্ভাবনা এই লোয়ার কাস্ট হিন্দুদের ভোট পাওয়া ব্যাপকভাবে। কিন্তু ওই সন্তোষ শর্মা বা এমনকি গোবিন্দ প্রামাণিক যতই ভালো ভালো কথা বলুক, এদের বিষয়ে জামাতকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আমরা রাষ্ট্রের দায়িত্বে আমরা যাই না, আপনাদের সাথে আছি। মানে জামাত ক্ষমতায় যেতে না পারলেও হিন্দু সম্প্রদায়ের সাথে আছে, তাদের নিরাপত্তার জন্য কাজ করে যাবে। পঞ্চগড়ে সেই নৌকরুবির ঘটনায় লক্ষ লক্ষ হিন্দু প্রশংসা করেছে জামাতের। অমুসলিমদের উদ্দেশ্য করে তিনি বলেন, আগামীতে কোনো জালেম যদি আপনাদের উপর জুলুম করে, আমরা আপনার প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আপনাদের আমাদেরকে সাথে রাখবেন। আমরা চাইব জুলুমের শিকার হয়ে কেউ ধুকে ধুকে কষ্ট পাক, তার প্রিয় অবস্থান জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক, আমরা এটা চাইব না। আমি আমার জন্মস্থানে থাকবো এবং সম্মানের সাথে থাকবো। যারা অতীতে অপরাধ করেছে তাদের চিহ্নিত করে যার হক তাকে ফিরিয়ে দেওয়া হোক, সে তার হক বুঝে পাক। আরো নানান কথা বলেছেন, হিন্দুদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন আমিরে জামাতের সাথে ফুল নিয়ে দেখা করতে এসেছে, ফুল দিয়ে তাকে বরণ করেছেন। চমৎকার দৃশ্য। কিন্তু কোনো বিতর্কিত হিন্দু নেতাকে দেখা যায়নি। তো দর্শক, জামাত ইসলামী চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে।